মোটামুটি 2022-এর মধ্যে যারা বিয়ে করতে চাচ্ছেন তারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। সেদিন আমি অফিস থেকে ফিরে বাসায় বসে বসে টিভি দেখছিলাম। ঠিক সেই সময় আমার স্ত্রী এসে বলতেছে, পাশের বাড়ির ভাইয়া ভাবির জন্য লাল একটি শাড়ি এনেছে, সেই শাড়িতে ভাবিকে কি যে সুন্দর লাগে। তখন আমিও বললাম, হ্যাঁ, বাসায় আসার সময় ভাবিকে দেখলাম লাল শাড়িটা পরা, অনেক সুন্দর লাগছে, বাচ্চার মতো লাগছে, গালের তিলটার জন্য আরো বেশি সুন্দর লাগছে। ঠিক সেই সময় আমার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আমি বুঝেছিলাম আসলে আমি কত বড় অন্যায় করেছি। তারপর সে রান্না করে গেল, সেখান থেকে বটিটা নিয়ে এসে আমার হাতে দিয়ে বলল, দেখতো এটা তার কেমন। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, এমন ব্যবহার করছো কেন? তখন সে বলতেছে, এই বটি দিয়ে কি এক কোবে একটা মানুষকে দুখণ্ড করা যাবে? তখন আমি বললাম, আরে এমন অদ্ভুত প্রশ্ন করছো কেন? তখন বলছে, অদ্ভুত প্রশ্ন না, এই বটিটা দিয়ে এক কোবে তোকে আমি দুখণ্ড করব, আমার সামনের থেকে এখনই যা। তারপর আমি বাসা থেকে দৌড়ে বের হয়ে গেলাম ভয়ে। বের হওয়ার পর রাস্তায় গিয়ে বসেছিলাম, একটা সিগারেট খাচ্ছিলাম। ঠিক সেই সময় একজন মানুষ আমার পাশে এসে বসলো, এসে বলল, ভাই সিগারেটটা দেন তো। আমি অবাক হলাম, কিছুই বললো না, কিছুই জিজ্ঞেস করলো না, অথচ সিগারেট চাচ্ছে। তখন আমি দিলাম, দেওয়ার পর আমাকে বলতেছে, ভাই আপনি কি বিবাহিত? আমি বললাম হ্যাঁ। তখন সে বলতেছে, বউ কোন কারণে তারা দিয়েছে আপনাকে? তখন আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কেমনে জানলেন? তখন লোকটা বলতেছে, এত রাতে একজন বিবাহিত ছেলে একমাত্র দৌড়ানি খেয়ে বের হয়। তখন লোকটা বলতেছে, কারণটা কি? তখন আমি বললাম, আরে ভাই বললেন না, পরনারীর প্রশংসা করেছিলাম। তখন লোকটা বলতেছে, আপনারটা না হয় মেনে নেওয়া যায়, কারণ একজন নারী তার স্বামীর মুখে অন্য নারীর প্রশংসা শুনতে পারে না, কিন্তু আমারটা কি করে মানবো বলেন? তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার আবার কি হয়েছে, একই কেস নাকি? তিনি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। তখন আমি জিজ্ঞেস করলাম, কারণটা কি? তখন লোকটা বলে, আমি অফিস থেকে বাসায় আসার পর রেস্ট করছিলাম, ঠিক সেই সময় আমার স্ত্রী একটি পারফিউম নিয়ে এসে বলে, এই পারফিউমটা আজকে কিনেছি, দেখো তো গ্রানটা কেমন। আমি গ্রান শুকে বললাম, তেমন একটা ভালো না, তবে আমার কলিগ সুমাইয়া একটা পারফিউম ব্যবহার করে, অনেক সুন্দর, আচ্ছা তোমার জন্য ওই পারফিউমটা কিনে আনবো। তখন আমার স্ত্রী আমার কলারটা ধরে বলল, তুই যে এত খারাপ আগে তো জানতাম না, অফিসে যাওয়ার নামে বাইরে গিয়ে অন্য নারীর গান শুকিস, কালকে আমি তোকে ডিভোর্স দিব, এখনই বাসা থেকে বের হয়ে যা। তারপর বের করে দিল। আর বের হওয়ার পর আপনার সাথে দেখা হলো, আমরা দুজনে কথাবার্তা বলছিলাম। ঠিক সেই সময় আরো একজন লোক আসলো, সে এসে বলতেছে, ভাই আপনার শার্টের নিচে কি সেন্টু গেঞ্জি আছে? আমি বললাম হ্যাঁ। তখন তিনি বলতেছে, তাহলে আপনার শার্টটা আমাকে একটু দিন, আমি আপাতত আমার শরীরটা একটু ঢাকি। তখন আমরা দুজনেই হেসে জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে? তখন লোকটা বলতেছে, আর বললেন না ভাই, আজকে অফিস থেকে ফেরার সময় একটি গোলাপ নিয়ে বাসায় যাই, স্ত্রীকে দেই, অনেক খুশি হয়। তারপর সে খুশি মনে আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কি বিয়ের আগে কোনো প্রেম করেছিলে? আমাকে বলো, সমস্যা নেই, বন্ধুর মতো বলতে পারো, কোনো সমস্যা নেই, বিয়ের আগে মানুষের এরকম দু একটা থাকেই। তখন আমি সাদা মনে সেটা বলে দিলাম। আমি বললাম, হ্যাঁ, একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, তবে সেটা কোনো একটা কারণে হয়নি, ভেঙে গেছে। তারপর সে আমাকে বললো, আচ্ছা তুমি কি তার হাত ধরেছিলে বা কোথাও ঘুরতে গিয়েছিলে তাকে নিয়ে? আমি বললাম হ্যাঁ, ঘুরতে গিয়েছিলাম একটা পার্কে, একটা চুমু খেয়েছিলাম। এটা বলার সাথে সাথে সে আমাকে ঘাড় ধরে বাসা থেকে বের করে দিল, এমনকি শার্টটা পরারও সুযোগ দেয়নি। তারপর দৌড়ে আপনাদের সামনে আসলাম। তারপর তিনজন কথা বলতে বলতে সকাল হয়ে গেল। যখন আমরা তিনজন বিদায় নিব, ঠিক সেই সময় শেষে আসা লোকটা বলতেছে, ভাই স্ত্রীদেরকে স্বামীর বুকের পাঁজরে হাত দিয়ে তৈরি করা হয়েছে ঠিক, তবে পাঁজরের হাতটা বাঁকা, তাই তাদেরকে ভালোবাসা দিয়ে সোজা রাখতে হবে, বেশি চাপ দিলে ভেঙে যাবে, আর বেশি ছাড় দিলে আরো বাঁকা হয়ে যাবে। এই বলে চলে আসছিলাম। ঠিক সেই সময় শেষে আসা ব্যক্তিটা বলতেছে, ভাই আপনার শার্টটা কবে ফেরত দেব? তখন আমি বললাম, ভাই সমস্যা নেই, যেহেতু আমরা বিবাহিত, আবার হয়তো কোনো একদিন মাঝরাতে দেখা হবে, সেদিন দিয়ে দিয়েন। এই বলে বাসায় চলে গেলাম। বাসা নিচে গিয়ে দেখলাম আমার স্ত্রী ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, নীল শাড়ি পরা, খোলা চুলে। তাকে দেখে মনে হচ্ছে পাশের বাসার সেই ভাবির থেকে কমপক্ষে 10 গুণ বেশি সুন্দরী। আসলে কখনো তাকে ওইভাবে দেখাই হয়নি মনের চোখ দিয়ে। সে আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল ঠিক, তবে সেও কিন্তু সারা রাত ঘুমায়নি, ব্যালকনি ধরে দাঁড়িয়েছিল। আমি বাসায় গিয়ে কলিং বেল দেওয়ার সাথে সাথে দরজা খুললো। আমি বললাম, আচ্ছা আমাকে কি খুঁজেছ? তখন বলতেছে, আমার বয়ে গেছে তোমার মতো লোককে খোঁজার। কেন, পাশের বাড়ির ভাবি তোমাকে খুঁজেনি? সেই সুন্দরী ভাবিটা আমি খুঁজতে যাবো কেন? আচ্ছা আমার ঠোঁটে যে একটা তিল আছে, সেটা তুমি কখনো দেখেছো? আচ্ছা আমি যে এখন নীল শাড়ি পরে আছি, এটা কি কখনো দেখেছো? আর দেখবেই বা কেন, আমি তো বুড়ি হয়ে গেছি, তাই না? তখন আমি বুঝতে পারলাম আসলে রাতের সেই 3টা প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। যাই হোক, তারপর তাকে আমি জড়িয়ে ধরে বললাম, আরে পাগলি, তুমি পৃথিবীর সব থেকে বেশি সুন্দর। সত্যি আপনার স্ত্রী পৃথিবীর সব থেকে বেশি সুন্দর, শুধু তাকে একবার মনের চোখ দিয়ে দেখুন, ভালোভাবে দেখুন।